কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে। এই উপলক্ষে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নববর্ষের আয়োজনের অংশ হিসেবে শুক্রবার ১৭ বৈশাখ সন্ধ্যায় উপজেলা জাসাসের আহ্বায়ক হাবিবুল হক মৃধা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন শহীদের উপস্থাপনায় নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমি নাগেশ্বরীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায় একাডেমির সঙ্গীত শিক্ষক আব্দুল জলিলের সহযোগিতায় ভাওয়াইয়া একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক জমকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী ভাওয়াইয়া কন্যা আসমা খাতুন, রংপুর বেতারের ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিকুল ইসলাম শফি, জনপ্রিয় শিল্পী শারমিন খাতুন, হীরামণি সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তাদের পরিবেশনায় জমে ওঠে পুরো আয়োজন। ৭ দিনব্যাপী এই বৈশাখী মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, গ্রামীণ পণ্য, ঐতিহ্যবাহী খাবার ও বিনোদনে আয়োজন ছিল। বছরকে ঘিরে এক আনন্দঘন ও স্মরণীয় পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করছেন এলাকাবাসী। মেলাটি সুন্দরভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক KM আশরাফ হোসেন আপেল, মেলা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল হক কামাল, সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ বাদল, সদস্য সচিব আতিকুর রহমান আকাশ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম সহ মেলা কমিটির সদস্যবৃন্দ।